হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করব, সেটা কি মক টেস্ট সিরিজ। যারা ক্লাস 12 থার্ড সেমিস্টার, তোমাদের সেপ্টেম্বরে থেকে এক্সাম স্টার্ট, তো যারা থার্ড সেমে পড়ছো তাদের জন্য এই সিরিজটা হেল্পফুল হবে। সেখানে কীভাবে থাকবে নাকি একটু আমরা তাই নিয়ে আলোচনা করব, দিয়ে আমরা কোশ্চেনে যাব। তো এই সিরিজে যেটা থাকবে যে প্রথমে আমরা অ্যালজেব্রা স্টার্ট করব, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেট। সেখান থেকে কিছু কোশ্চেন করব। সেই কোশ্চেনটা কেমন হবে, যে প্রিভিয়াস ইয়ারের যেরকম টাইপের কোশ্চেন এসছে সেটার উপর বেস করে আমি কোশ্চেন তৈরি করেছি নিজে থেকে বলতে কয়েকটা বই থেকে নিয়ে সেই কোশ্চেনগুলো তৈরি করেছি, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, কি এগুলো আসার মতো বা এই টাইপের আসার মতো। এমসিকিউ তো আর কেউ সাজেশন বা কমন দিতে পারবে না, টাইপটা বলতে পারবে কি এই টাইপের আসতে পারে। তাছাড়া তোমাদের পুরো কনসেপ্ট জানতে হবে কিন্তু এমসিকিউ ফুল মার্কস পাওয়ার জন্য। বই থেকে যেটা তোমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেটের তোমরা বেসিক কনসেপ্ট যদি না জানো, তাহলে যতই তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো, এমন হবে যে 1000 কোশ্চেন প্র্যাকটিস করেছো কিন্তু পুরোপুরিভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার নাই, তবুও তুমি ফুল মার্কস পাবে না। তাই কনসেপ্টটা মেন, যেহেতু এমসিকিউ বেস এক্সাম, তাই কেউ সাজেশন দিতে পারবে না। কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন কিছু ইম্পর্টেন্ট টাইপ থেকেই থাকে প্রত্যেকটা এক্সামের জন্যই, তো সেই রকম বেস করে আমি এটা এই মক টেস্টটা মানে এই কোশ্চেনটা তৈরি করেছি। তো এখানে তোমরা দেখতে পাবে সেইভাবে আমরা কোশ্চেন লিখে কোশ্চেন অ্যান্সার বোথ আমরা সলভ করাবো এবং ধীরে ধীরে ভিডিও আপলোড করব। আর এটা আরেকটা বলে দিই, অনেকেই আমার পড়ানো বুঝতে পারে না, এটা স্বাভাবিকই। একটা স্যারের পড়া সবাই বুঝতে পারবে, এটা তো তেমন ব্যাপার না। তো যারা বুঝতে পারে না, ইউটিউবে দেখবে অনেক চ্যানেল রয়েছে, সেখানে চলে যাবে। বেকার তোমাদের বুঝতে পারো না দিয়ে মানে এই টাইমটা ওয়েস্ট করবে না নিজেদের, যেহেতু তোমাদের টাইম বেশি নাই। তো তোমরা অন্য চ্যানেলে চলে যেতে পারো। বিভিন্ন চ্যানেল রয়েছে ইউটিউবে, সেখানে তোমরা হেল্প পাবে। অনেক চ্যানেল রয়েছে, আমি আগে বলেছি এমন হবে না যে আমি সবাইকে বুঝিয়ে দিতে পারবো। আমি আমার ক্ষমতা মতো যতটা হচ্ছে আমার সেটাই ট্রাই করি আমি। তাছাড়া আমি তো আর অত এক্সপিরিয়েন্সও নাই আমার, কি এক্সপিরিয়েন্স আস্তে আস্তে গেন হচ্ছে, জাস্ট স্টার্ট করেছি ইউটিউবে ভিডিও করা। তো সেদিক থেকে দেখতে গেলে তো তোমরা যদি আমার ভিডিও পছন্দ না হলে অবশ্যই তোমরা বিভিন্ন চ্যানেল রয়েছে সেখান থেকে দেখতে পারো। বা আমি মেন কথা হচ্ছে তুমি টাইম ওয়েস্ট করো না, পছন্দ হচ্ছে না, ভিডিও বুঝতে পারছো না তাও দেখছো, এরকম করিও না। বা কমেন্ট করার জন্য ভিডিও দেখছো, এরকম করিও না। তোমাদের প্রত্যেকের নিজস্ব টাইম, মূল্যবান টাইম রয়েছে, তো প্রত্যেকে সেই টাইমটা কাজে লাগাও। যার যেখানে যেভাবে হেল্পফুল হবে সেখানে সেভাবে তোমরা করবে। যেহেতু ক্লাস 12 ভাইটাল টাইম, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এটা মাথায় রেখে তুমি পড়াশোনা করো। এবার আমরা এই মক টেস্টটা স্টার্ট করছি। তো চলো আমরা কোশ্চেনে যাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে মডেল পেপার, মডেল কোশ্চেন পেপার রায়মার্টিন আমি করাচ্ছি, সেটা 11 পর্যন্ত প্রায় হয়ে গেছে। তো আমাদের পরবর্তীতে আমরা সেই ভিডিও আনবো, সেদিক থেকে কোনো ভয় নেই। আমরা 17টা না কটা মডেল আছে সেটা আমরা ধীরে ধীরে করাবো। আর এই দিক থেকে এটাও চলতে থাকবে, যাতে তোমরা কতটা তোমরা এটা কেন চলছে, যাতে তোমরা কনসেপ্টটা তোমাদের আশা করি ক্লিয়ার আছে, কিন্তু কতটা তোমাদের প্র্যাকটিসটা হচ্ছে, কতটা তোমরা নিজেরা পারছো। আমার এই ভিডিওর মাধ্যমে যে কোশ্চেনগুলো আমি লিখবো, সেখানে কোশ্চেনটা দেখে ভিডিওটা পজ করে নিজেরা সলভ করে আমার সঙ্গে উত্তর মেলাতে পারো। যেটা আটকাবে সেটা একটু দেখে নিবে, এভাবেও করতে পারো, যে তোমাদের যেভাবে হেল্পফুল হবে। তো সেই জন্য আমি ক্লাসটা স্টার্ট করছি, আশা করি তোমরা অনেক হেল্পফুল হবে। আর সে মডেল কোশ্চেন পেপার নিয়ে টেনশন করো না, সেদিকেও আমরা হেল্প করব যতটা আমি পারি, যতটা আমার দ্বারা সম্ভব হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কী বলছে, ম্যাট্রিক্সটির কোনো বিপরীত ম্যাট্রিক্স না থাকলে কে এর মান কত হবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যার বিপরীত ম্যাট্রিক্স কখন থাকে, ধরো এ একটা ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স কখন এক্সিস্ট করে, যখন ডিটারমিনেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়। তো এখানে বলেছে বিপরীত ম্যাট্রিক্স না থাকলে মানে এই যে এই ম্যাট্রিক্সটাকে ধরো এ নাম দিলাম, এই যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেট ভ্যালুটা 0 হবে। 0 হলেই তার কোনো ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে না বা বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, তাহলে এর ডিটারমিনেট 0 যদি হয়, তাহলে এটা ডিটারমিনেট কত হবে, 3 4 12 মাইনাস প্লাস মাইনাস 12 মাইনাস 2k ইকুয়াল টু 0। এবার ডিটারমিনেট যারা বের করতে জানো না তাদের জন্য তো এটা হবে না, তাই জন্য বললাম বেসিক পড়ে আসবে। আর কিছু জিনিস আমি এখানে বলে দেবো। আর বেশিরভাগ তোমরা যদি বেসিক ক্লিয়ার না থাকে, আমার চ্যানেলও ওয়ান শট দেখতে পারবে, বা যে কোনো জায়গা থেকে বেসিকটা ক্লিয়ার করে আসবে, না তো বুঝতে পারবে না। তাহলে এটা 2k, তাহলে এখান থেকে আমরা 12 সমান লিখতে পারবো 2k, তাহলে 2 দিয়ে কাটলে এটা 6 হয়ে যাবে। তাহলে কে এর ভ্যালু কত হবে, 6। তাহলে কে এর ভ্যালু কোন ভ্যালুর জন্য এটা বিপরীত ম্যাট্রিক্স না থাকবে না, কে এর ভ্যালু 6 হতে হবে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। এবার এখানে আসি, বলছে এ একটা ম্যাট্রিক্স 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয়, যেখানে AI = ½ এটা বলা হয়েছে। তবে এই ম্যাট্রিক্সটা কত হবে, এটা 2026 সে এসেছে, মানে আগে 2025 না 26 যাই হোক এসেছে, মানে আগের বারের এক্সামে এসেছে। তো এটা কিভাবে করবে,
এটা দেখো আমরা এ ম্যাট্রিক্সটা 2x2 ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কেমন হয় সেটা হয়ে যায় A11 A12 A13 A21 A21 A22। কেন হয় এটা? A11 মানে ফার্স্ট রো ফার্স্ট কলম, A12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলম। এখানে আর ক্রস সি আকারে থাকে। যারা বিরাট কোহলি ফ্যান কে কে আছো, সেই আর বিরাট কোহলি কোন দলে খেলে? IPL RCB, সেই RCBর RC। অথবা যারা বিরাট কোহলি ফ্যান নেই বা বিরাট কোহলি হেটার, তারা RC কীভাবে মনে রাখবে? একটা RC ড্রিঙ্কস হয়, কোল্ড ড্রিঙ্কস হয়, সেই কোল্ড ড্রিঙ্কস অনুযায়ী মনে রাখতে পারো। তো আর মানে প্রথমে রো থাকবে, সি মানে সি ফর কলম, মানে রো মানে সারি আর কলম মানে স্তম্ভ বাংলায় যদি বলি। তাহলে আর সি আকারে এলিমেন্টগুলো থাকে। তাহলে A11 কী হবে? A11 মানে আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 1। তাহলে A11 এখানে কী করে পাবো? A11 তাহলে আয়ের ভ্যালু 1 আর জে এর ভ্যালু 1 বসাবো। তাহলে হাফ অফ আয়ের ভ্যালু 1 বসালে 1 প্লাস 2 × 1, দ্যাট মিনস 2, তার হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার 9, তাহলে এটা পেয়ে যাবো 9/2। তাহলে এই এলিমেন্টটা কী পাবো? 9/2। তাহলে এখানে 9/2 কোথায় কোথায় আছে? সি, ডি আর এতে আছে। তাহলে অপশান বি ডিসকার্ড হয়ে গেল। অনুরূপভাবে A11 পেলাম। এবার A12 বের করলে গেলে কী পাবো? আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 2। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 2। তাহলে 2 × 2 মানে 4, 4 এর স্কোয়ার। তাহলে 4 আর 5, 5 এর স্কোয়ার 25। তাহলে 25/2। তাহলে 25/2 এখানে আছে, এখানে আছে, তার মানে এই অপশানটা বাদ হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে 25/2। অনুরূপভাবে A13 যদি বের করি, A13 না, A21 যদি বের করি, A21 কত হবে? হাফ অফ 2, আয়ের ভ্যালু 2, জে এর ভ্যালু 1। তাহলে 2 এত স্কোয়ার। তাহলে 2 + 2 4, 4 এর স্কোয়ার 16, 16/2 মানে কত হয়ে যাবে? কাটাকুটি করলে 8। তাহলে এখানে হয়ে যাবে 8। তাহলে 8 কোথায় পেয়েছি? দুটোতেই 8 আছে। তাহলে এবার আমরা A22 বের করবো। তাহলে A22 করলে হাফ অফ আয়ের ভ্যালু হচ্ছে 2 আর জে এর ভ্যালু 2। তাহলে 2 × 2 = 4, তার স্কোয়ার। তাহলে 4 + 2 6, 6 এর স্কোয়ার কত হয়? 36/2। তাহলে এটা হয়ে যাবে 18। তাহলে A22 কত পাচ্ছি? 18। তাহলে ম্যাট্রিক্সটা আমাদের এটা আসছে 9/2, 25/2, 8, 18। তাহলে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা আগের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, সেটাও আমরা এইভাবে আমরা এমনভাবে নিয়েছি যাতে প্রিভিয়াস ইয়ারটাও কিছু কভার হয়ে যায়। তাহলে নেক্সট আমরা 3 নম্বরে যাবো। চলো এবার দেখো 3 নম্বরটা সেম ওয়েতে আমরা আরও কিছু অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে সেম ওয়েতে, মানে সেম অঙ্ক কিছু অন্য টাইপের, মানে টাইপটা সেম, শুধু ডেফিনেশনটা আলাদা, সেরকম কিছু অঙ্ক নিয়ে আমরা একটু প্র্যাকটিস করে নিই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এই একটা n × n একটি বর্গ ম্যাট্রিক্স হয় যেখানে AIJ সমান এত, তবে এই ম্যাট্রিক্সটা হবে যখন এখানে দেখবে n × n বর্গ ম্যাট্রিক্স, তখন তোমরা n এর ভ্যালুটা 2 নিয়ে নিবে বা 3 নিয়ে নিবে। ছোটো একটা ভ্যালু নিয়ে চেক করে দেখে নেবে। 1 নিতে পারো, তো 1 না নেওয়াই বেটার, কারণ 1 হলে বুঝতে পারবে না। তাই জন্য 2, অ্যাটলিস্ট 2 নেবে অথবা 3 নেবে। 2 নিয়ে চেক করবো। তাহলে A2 + 2 ম্যাট্রিক্স। তাহলে একটা 2 + 2 এর ম্যাট্রিক্স কেমন হয়? এলিমেন্টগুলো A11 A12 A21 A22। আগেই বুঝলাম এগুলো কেন, ফার্স্ট রো ফার্স্ট কলম, RCBর RC। তাহলে AIJ হলে A11 কত হবে? A11 হয়ে যাবে I² মানে 1² - 1², দ্যাট মিনস এটা 0। তাহলে A11 কত আসবে? 0। অনুরূপভাবে A12 মানে 1² - 2²। তাহলে 1² মানে 1, 2² মানে 4। তাহলে এটা কত হবে? 4 থেকে একবার -3। তাহলে এটা হয়ে যাবে -3। অনুরূপভাবে A21 কত হবে? 2 এর স্কোয়ার - 1², 2 এর স্কোয়ার 4 - 1, দ্যাট মিনস 3। তাহলে এটা আসছে 3। অনুরূপভাবে A22 কত হবে? 2² - 2², মানে আয়ের ভ্যালু 2, জে এর ভ্যালু 2, তার মানে 2 এর স্কোয়ার 4 - 4, দ্যাট মিনস 0। তাহলে 0 আসছে। এটা কেমন ম্যাট্রিক্স? এটা কি শূন্য ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স না। শূন্য ম্যাট্রিক্স হলে সবগুলো এলিমেন্ট শূন্য হতো। এগুলো ডেফিনেশন কিন্তু তোমাকে জানতে হবে, নাহলে পারবে না। একক ম্যাট্রিক্স হলে এই কর্ণ বরাবর 1 থাকতো, বাকিগুলো 0 হতো, তার মানে একক ম্যাট্রিক্স হচ্ছে না, তার মানে এটা প্রতিসম অথবা বিপ্রতিসম হবে। এবার আমরা প্রতিসম বিপ্রতিসম পড়ানোর সময় বলেছিলাম বিপ্রতিসম ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয়, আর বা অ্যান্টি ডায়াগোনাল যদি A12 হবে তাহলে A21 এরা নেগেটিভ হবে। অথবা তুমি যদি A ট্রান্সপোজ নাও, A ট্রান্সপোজ নিলে কত হবে? 0 - 3 3 0। এবার এর সঙ্গে মাইনাস যদি গুণ করে দাও, তাহলে মাইনাস যদি গুণ করি তাহলে এটা কত পাবো? 0 - 3 3 0, মানে এটা -A পাবো। তাহলে A ট্রান্সপোজ = -A কখন হয়? যখন সেটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তার মানে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে, বিপ্রতিসম ম্যাট্রিক্স। অনুরূপভাবে যদি A একটা 3 × 2 কলমের ম্যাট্রিক্স হয়, 3 × 2 মানে RCBর R মানে এখানে রো 3টে হবে, কলম 2টো। তাহলে রো 3টে, 1 2 3টে রো, কলম 2টো, এখানেও আছে 3টে রো, কলম 2টো, এখানেও আছে 3টে রো, কলম 2টো, মানে ABC 3-এর মধ্যে একটা হতে পারে। তাহলে এখানে ম্যাট্রিক্সটা কেমন হতে পারে? আমরা একটু যদি, এটা আমাদের হয়ে গেছে, এটা যদি মুছে দিই, তাহলে এই ম্যাট্রিক্সটা কেমন হতে পারে? এই ম্যাট্রিক্সটা 3 × 2 মানে 3টে রো মানে A11 A12, আর 2টো কলম A21 A22
3 1 A 3 2, তাহলে এরকম হতে পারে, এরকম হবে ম্যাট্রিক্সটা, হতে পারে কি এরকম হবে A 3 + 2, 3টে রো 2টো কলম। তাহলে এবার A11 বের করবো, A11 মানে এই ডেফিনেশনটা তখন লাগাবো, A11 মানে 3i - 2j, তাহলে 3i এর ভ্যালু 1, তাহলে 3 2j, 2 এর j এর ভ্যালু 1, তাহলে 3 - 2 = 1। অনুরূপভাবে A12, তাহলে i এর ভ্যালু 1 মানে 3, 2 2 2 4, 3 - 4 দ্যাট মিনস -1, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 -1। তাহলে 1 - 1 কোথায় আছে দেখো, এখানে একটা অপশানে রয়েছে 1 - 1, তাহলে অপশান বি আমরা অলরেডি পেয়ে গেছি। এবার আরও যদি চেক করতে চাও, আমরা অ্যান্সার পেয়ে গেছি, পরীক্ষা হলে আর চেক করতে হবে না, কারণ তোমাদের টাইম বাঁচাতে হবে। এবার A21 হলে কত হবে, 3 2 6 - 2, 6 থেকে 2 বার 4, তাহলে 4 মিলেছে দেখো 4। অনুরূপভাবে A22 মানে 3 2 6 - 4 মানে 2, দেখো 2 মিলে গেছে। অনুরূপভাবে A31 মানে একবার চেক করে দেখে নেবে, কারণ কি কোনোটি নয় অপশান আছে, তো যদি আবার এখানে মাইনাস গন্ডগোল হয়ে যায় তখন আবার কোনোটি নয় হয়ে যাবে। তাহলে A31 3 মানে 3 3 9 - 1 দ্যাট মিনস 2, 9 থেকে 2 বার দিলে কত হবে, 9 থেকে করলে 7, তাহলে দেখো 7 মিলেছে। তাহলে A32 মানে আয়ের জায়গায় 3, 3 3 9 আর 2, যে জায়গায় 2, তাহলে 2 2 4, 9 থেকে 4 বার 5, তাহলে এটাই আসছে আমাদের অপশান বি আসছে, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 4 হলো, বাকি পরেরগুলো দেখি চলো। দেখো এবার 5 নম্বরটা বলছে সেম অঙ্ক, আমরা এই টাইপের কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে নিচ্ছি, যাতে আমাদের বেশ মানে ব্যাপারটা বোঝা হয়ে যায় এবং প্র্যাকটিস হয়ে যায় এক্সামের জন্য। তাহলে এ একটা 2 + 2 ম্যাট্রিক্স, তাহলে 2 + 2 ম্যাট্রিক্স কেমন হবে, A11 A12 A21 A22। এবার বলছে AI = I + j, তাহলে A11 কত হবে, i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে A11 কত পাচ্ছি আমরা 3। অনুরূপভাবে A12, তাহলে i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু 2, তাহলে 2 2 4, তাহলে এটা হচ্ছে 5, তাহলে 3 5। A21 মানে i এর ভ্যালু 2, তাহলে 2 আর j এর ভ্যালু 1 দ্যাট মিনস 2, দ্যাট মিনস 4, তাহলে এটা 4। A22 হলে i এর ভ্যালু কত, i এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 বসালাম, আর j এর ভ্যালু 2, তাহলে 2 2 4, 4 2 6 পাচ্ছি আমরা 6, তাহলে 3 5 4 6, 3 5 4 6 কত রয়েছে অপশান সিতে, তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার 6টা এটাও প্রিভিয়াস ইয়ারে এসছে, মানে আগের 2025-26 সেশনে বলছে যদি এ একটা ম্যাট্রিক্স এত হয় এবং f(x) = এত হলে তবে f(a) এর ভ্যালু কত হবে। তাহলে এখান থেকে f(a) কত পাবো, f(a) পাবো a² - 2a - 5, তাহলে এক্সের জায়গায় এ বসে যাবে, কারণ কি এটা একটা কেলে হ্যামিল্টন থিওরেম বলে হায়ার স্টাডিজে আছে, যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা এই ম্যাট্রিক্সটাকে স্যাটিসফাই করবে, ওই জন্য এক্সের জায়গায় এ বসাতে পারবো। এটা কেলে হ্যামিল্টন থিওরেম বলে, সেটা হায়ার স্টাডিজে আছে, তোমরা এখানে এর জায়গায় বসিয়ে দেবে, তোমার ওই সব লিখতে হবে না। তাহলে a² বার করলে গেলে a² = কী পাবো, a² = a × a, মানে এটাকে দুবার মাল্টিপ্লাই করতে হবে, × 1 2 2 1, তাহলে এখান থেকে আমরা কী পাবো, a², এটা ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে ফার্স্টের রো 2 × 2 + 2 2 4, তাহলে 4 আর 2 একবারে করে নিচ্ছি আমরা 6, গুণ প্রোডাক্টটা তোমরা ইজিলি পারবে। এবার এখান থেকে 2 × 2 + 2 × 2 দ্যাট মিনস 4, 2 × 2 + 2 × 2 দ্যাট মিনস 4, 2 2 4 + 1 মানে 5, এটা পাচ্ছি আমরা a²। এবার -2a এখানে যদি আমরা বসাই, a² কত পাচ্ছি আমরা 6 4 4 5 -2a, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে 2 2 2 4 2 2 4 2 1 2, এটা -5, 5কে আমরা লিখতে পারবো 5i, কেন, কারণ কি ওই কনস্ট্যান্ট টার্মের সঙ্গে আইডেন্টিটি মাল্টিপ্লাই করে সেটাই আসবে, ওই জন্য 5i। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হয়, 2 + 2 এর 1 0 0 1, এর সঙ্গে যদি 5 মাল্টিপ্লাই করি তাহলে কেমন হবে, এটা 5 0 0 5, তাহলে 5i কত হবে, 5i হয়ে যাবে 5 0 0 5, এটা অলরেডি তোমরা পড়েছো। এবার আমরা এখান থেকে মাইনাস করে দেবো 6 - 2 - 5, তাহলে এটা হয়ে যাবে -1। এখানে গুণটা হয়তো মিস্টেক আছে, সেটা কি দেখো, 1 1 কে 1 এর গুণটা ভালোভাবে করে নিই, তাহলে এটা কত হবে 1 1 কে 1 + 2 2 4, তাহলে এটা কত হবে 2 1 কে 2 এই রো আর এই কলম, তাহলে 2 1 কে 2 + 2 1 কে 2, এটা হয়ে যাবে 2 1 কে 2 + 2 1 কে 2, এটা 2 2 4 + 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 4 2 2 4 5 4 2 2 4 4 4 আর 5 5 4 4 5 পাচ্ছি, তাহলে এটা 5 হবে। তাহলে এখান থেকে দেখো 5 - 2 5 - 2 - 5 দ্যাট মিনস 5 5 কাটলে এটা পেয়ে যাবো -2। অনুরূপভাবে 4 - 4 মানে 0 আর -0, দ্যাট মিনস এটা 0 হয়ে যাবে। অনুরূপভাবে 4 - 4 0 আর -0, দ্যাট মিনস 0, এটা হয়ে যাবে 5 - 2 দ্যাট মিনস 3 3 - 5 মানে -2, তাহলে এই ম্যাট্রিক্সটা পাচ্ছি -2 0 0 -2, এটা কোথায় রয়েছে অপশান এতে। তাহলে এখানে প্রোডাক্টটা ভুল হয়েছিল, সেটা একটু ঠিক করে নেবে তোমরা, এরকম ক্যালকুলেশন মিস্টেক তোমরা যাতে না হয়। আমি হচ্ছে তো বোর্ডে ধরো ঠিক করে নিচ্ছি, কিন্তু তোমাদের এমনভাবে প্র্যাকটিস করতে যাতে ক্যালকুলেশন মিস্টেক না হয়। তাহলে 6-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে পরেরগুলো দেখি চলো।
দেখো 7-এরটা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আগেরটা প্রিভিয়াস ইয়ার এসেছিলো সেই টাইপেরই, কিন্তু প্রিভিয়াস ইয়ারের থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই একটা ম্যাট্রিক্স বলেছে এবং এফ অফ এক্স এত, তাহলে আমরা বললাম এফ অফ এ যখন বসাবো তখন এক্সের জায়গায় এ বসিয়ে দেবো, তাহলে 1 + a স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a টু দি পাওয়ার 20। এবার আমরা a স্কোয়ার বার করবো, তাহলে a স্কোয়ার বার করলে a ইন্টু এ, তাহলে 0700 ইন্টু 0700, তাহলে এটা রো করলাম 07, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 0 × 0 7 × 0, দ্যাট মিনস 0, ফার্স্টের রো সেকেন্ডের কলাম, তাহলে 0 × 7 মানে 0, 7 × 0 মানে 0, এটা করলেও 0, এটা করলেও 0, তাহলে এটা 0 ম্যাট্রিক্স পাচ্ছি a স্কোয়ার। তাহলে এর পাওয়ার স্কোয়ার 2 এর থেকে যত বড় নিব সবগুলো 0 পাবো, a কিউব জিতে নিই, তাহলে a কিউব আমরা জানি a স্কোয়ার ইন্টু a বসাবো, তাহলে a স্কোয়ার তো 0 পেয়ে গেলাম, আর a ম্যাট্রিক্সটা তো 0 7 0 0, তাহলে কোন একটা ম্যাট্রিক্স নাল পেয়ে গেছি, তাহলে বাকিগুলো নাল ম্যাট্রিক্সের সঙ্গে যে ম্যাট্রিক্সই গুণ করি সবগুলো 0 হবে, তাহলে অনুরূপভাবে a টু দি পাওয়ার 20 যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও 0 পাবো। তাহলে এখানে আমরা পাবো a 1কে আমরা লিখতে পারবো, এটাকে আইডেন্টিটি লেখা যাবে, কনস্ট্যান্ট টার্মকে আমরা আইডেন্টিটির সঙ্গে লিখতে পারবো, তাহলে 1কে আমরা লিখতে পারবো 1001 প্লাস a এর ভ্যালুটা আমরা বসাবো কত, a এর ভ্যালু 0700 আর প্লাস a স্কোয়ার, মানে এগুলো বাদ বাকি সব a স্কোয়ার মানে কত পেলাম নাল ম্যাট্রিক্স। অনুরূপভাবে যতগুলো পাওয়ার নিব সেগুলো সব 0 0 হয়ে যাবে। কেন 0 0 হচ্ছে, কারণ একবার 0 পেয়ে গেছি, তার a স্কোয়ার যদি 0 হয় তাহলে তার যতগুলো হাইস্ট পাওয়ার নেব, মানে a স্কোয়ারের থেকে বড় পাওয়ার নেব সবগুলো 0 পাবো, এটা ভালো রেজাল্ট, এটা মনে রাখবে, এই জন্য এটা খুব ভিভিয়া অঙ্ক। তাহলে এটা যদি যোগ করি তাহলে এই পুরোটা এটি যোগ করলে 0 পাচ্ছি, তাহলে এটা এই দুটো যোগ করলে আমাদের হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 1017, তাহলে এটা হয়ে যাবে 01, তাহলে 1701 পাচ্ছি আমরা, 1701 কত হচ্ছে অপশান সিতে। তাহলে এটা এই জন্য এটা খুব ভালো অঙ্ক। একটা জিনিস মনে রাখবে কি, কোনো এ ম্যাট্রিক্সটা যদি কোনো পাওয়ার 0 হয়ে যায় তাহলে তার থেকে বড় যত পাওয়ার নেব সবগুলোই 0 ম্যাট্রিক্স হবে। এবার 8এরটা বলছি, যদি এ একটা ম্যাট্রিক্স তাহলে 8এরটা সেম হয় আগের মতো, তাহলে এটা এফ অফ এ কত হবে, এফ অফ এ হয়ে যাবে a স্কোয়ার মাইনাস 2a, আর কনস্ট্যান্ট টার্মের সঙ্গে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লাগাবো, তাহলে a স্কোয়ার যদি বার করি তাহলে a স্কোয়ার মানে a ইন্টু এ, তাহলে 1 2 2 1 ইন্টু 1 2 2 1, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে 1 1 1 প্লাস 2 2 4 4 1 5, আগের অঙ্কটাই নিয়ে নিচ্ছি নাকি, যাই হোক 2 1 2 2 2, তাহলে এটা হয়ে যাবে 4, এটা 4, এটা হয়ে 2 2 4 আর 1 5, তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি কত 5 4 4 5 মাইনাস 2a এটা বললে 2 1 2 2 2 4 2 2 4 2 1 2 মাইনাস 3i হয়ে যাবে 3003, আগে এখানে 5 ছিল এখন এখানে 3 ছিল, আগেরটাতে বোধহয় 5 ছিল 5, তাই 5 - 2 - 3, তাহলে এটা 0 হয়ে যাবে, 5 3 2 5 আর প্লাস 5, তাহলে 0 4 - 4 মানে 0 4 - 4 এটাও 0, 5 - 2 - 3 মানে 0, তাহলে এখানে নাল ম্যাট্রিক্স পাচ্ছি, নাল ম্যাট্রিক্স মানে 0 ম্যাট্রিক্স, এই সবগুলো 0 0 0 0, আর এটাকে আবার এমনি এইরকম 0 আকার লেখা ক্ষেত্রে আমরা 9টা দেখি। চলো দেখো এই 9 আর 10 এটাও প্রিভিয়াস ইয়ারে এসছে, আমরা প্রিভিয়াস ইয়ার একটা নিয়েছি এখানে, সেটা কি বলছে, যদি এ একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স মানে এ 3x3 ক্রমের ম্যাট্রিক্স, এবার বলেছে বর্গ মানে এম আর এন এর ভ্যালু রো আর কলম সমান হবে, এবং ডিটারমিনেন্ট অফ এ বলেছে আমাকে 7, তবে ডিটারমিনেন্ট অফ 2a ট্রান্সপোজ এটা সমান কত হবে, আমরা একটা রেজাল্ট জানি, ডিটারমিনেন্ট অফ এ বি এটা সমান হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ ই, আর ডিটারমিনেন্ট অফ কে এ এটা হয়ে যায় কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, কেটা কি, কেটা কনস্ট্যান্ট নন জিরো কনস্ট্যান্ট, আর এখানে এনটা কি, এনটা হচ্ছে এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, এনটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার, আর ডিটারমিনেন্ট থাকলে সেটা বর্গ ম্যাট্রিক্স হয় আমরা জানি, তাহলে এন এর ভ্যালু রো আর কলম সেম হবে, তাই জন্য এনটা হচ্ছে ওর অর্ডার। তাহলে এখানে যেমন আরেকটা রেজাল্ট মনে রাখবে, কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তার ট্রান্সপোজের ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে, তাহলে এখানে যদি কে এ, তাহলে কে এর রেজাল্ট যেটা ইউজ হয়েছে কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট হবে, অনুরূপভাবে কে এ ট্রান্সপোজের রেজাল্টটাও কে টু দি পাওয়ার এন ইন্টু এ ট্রান্সপোজ হবে। কেন, কারণ কি ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজের ভ্যালুটা সেম হয়, এটা আমরা রেজাল্টটা বেসিক ক্লাসে পড়েছিলাম। যারা জানো না এখানে দেখো কোশ্চেন করতে করতে তোমাদের কিন্তু এই রেজাল্টগুলো তোমরা লিখে রাখবে খাতায়, এই রেজাল্টগুলো কিন্তু তোমাদের ইউজ হবে পরীক্ষা হলে। তাহলে এ কত 3x3, তাহলে 2 টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু এখানে কত, এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর ডিটারমিনেন্ট অফ এ মানে 7 হলেও ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজও 7 হবে, দুটোই সেম হয়, তাহলে 7 8 56 56, তাহলে অ্যান্সার হয়ে যাবে 56। তাহলে এই রেজাল্টটা আমরা জানলেই এই ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ আর কে ইকুয়াল টু এটা জানলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। অনুরূপভাবে 10এরটা বলছে, যদি 3x3 ক্রমের এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, তাহলে বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব কখন থাকে, যখন ডিটারমিনেন্টটা নন জিরো হয়। এবার বলছে তবে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালুটা বলেছে আমাকে 5, তবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট
অফ এ ইকুয়াল টু কত হবে। তাহলে আমরা এখানেও একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি, যদি এ এন ক্রস এন ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এটা কেমন হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এরকমভাবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ কত, এনটা কি, এনটা হচ্ছে ক্রম, তাহলে এন এখানে এনের ভ্যালু কত 3, তাহলে এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট মিনস 3 মাইনাস ওয়ান, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান মানে 2। তাহলে এ ডিটারমিনেন্ট অফ এ কত, ডিটারমিনেন্ট অফ 5, তাহলে এটা হয়ে যাবে 5 স্কোয়ার, দ্যাট মিনস 25। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ কত হচ্ছে 25। তাহলে এই যে এই রেজাল্টটাও আমরা শিখলাম, এটাও তোমরা নোট করে রাখতে পারো, এটা তোমাদের কাজে লাগবে। তাহলে এইভাবে আমাদের অঙ্ক পরীক্ষা আসতে পারে। তো প্রত্যেক দিন ভেবেছি 10টা করে কোশ্চেন করাবো। তো অবশ্যই তোমাদের যদি রেসপন্স ভালো পাই তাহলে আমরা এই সিরিজটা চলতে থাকবে, আর যদি রেসপন্স না থাকে তো আমরা বন্ধ করে দেবো। তোমাদের উপর ডিপেন্ড করবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং একটা কমেন্ট করে যাবে কি আরও চাও কি না এই টাইপের ভিডিও। তো এরকম 10টা আজকে হলো, পরবর্তীতে আমরা সেম আরও এইভাবে 10টা করে করাবো, এটা ভেবে রেখেছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, তো তখন প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।